হ্যালো এভরিওয়ান, অঙ্কটিতে সকলকে স্বাগত। আমরা আজকে ডাব্লিউবিসিএস 2019-এ ইংলিশের যে 25টা প্রশ্ন ছিল সেই 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে একটা প্রশ্ন আছে, মানে একটা প্রশ্নটাই যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা রং। এবার এখানে নিচে 4টে অপশান দেওয়া আছে, তার ভেতরে একটা অপশান সঠিক হবে, সেই সঠিক অ্যান্সারটাই আমাকে বেছে নিতে হবে। চলো, বলছি উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট। দেখো, যখন কখনোই যদি সেন্টেন্সে লাস্ট নাইট, ইয়েস্টারডে এই শব্দগুলো থাকে তাহলে সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্স হয়। মানে সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, এই ধরনের স্ট্রাকচার হয়। তাহলে তুমি এই 4টে অপশানের ভেতর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ অপশান বিটাই একমাত্র সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে অপশান বিটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে, দ্য ট্রাঙ্কুয়ালিটি অ্যান্ড সেন্সিটিভিটি অফ দ্য প্লেস সুটেথ আস। আচ্ছা, সেন্সিটিভিটি মানে কি বলতো? পবিত্রতা। আর এখানে যে 4টে অপশান আছে এই 4টে অপশানের ভেতরে হলিনেস মানে কি? পবিত্রতা। তাই অপশান বিটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। মানে গোয়েন্দাটি মানে হঠাৎ করে কিছু একটা ক্লু খুঁজে পেলো, ঠিক আছে, মানে একটা সমাধান খুঁজে পেলো। তাহলে হঠাৎ করে কিছু খুঁজে পাওয়াকে সেক্ষেত্রে আমরা ফ্রেজাল ভার্ব কেম অ্যাক্রস বলতে থাকি। কেম অ্যাক্রস মানে হঠাৎ করে কিছু খুঁজে পাওয়া, ঠিক আছে, বা হঠাৎ কোনো সাক্ষাৎ হওয়া, এটা বোঝাতে কেম অ্যাক্রস আমরা ইউজ করে থাকি। আর বাকি যে অপশানগুলো, বাকি যে ফ্রেজাল ভার্ব আছে, যেমন গেভিন মানে কি? সারেন্ডার করা, মানে বশ্যতা স্বীকার করা। ফিল আপ মানে কি? পূর্ণ করা। আর ফিল ডাউন মানে কি? নিচে নেমে যাওয়া। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্ন বলছে, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিফেটিগেবল। আচ্ছা, এর মানে কি বলো তো? অক্লান্ত, মানে যে ক্লান্ত হয় না। আর তাহলে এখানে যে হচ্ছে, এখানে অপশান এ টায়ারলেস মানে কিন্তু ক্লান্তহীন বা অক্লান্ত, মানে যে ব্যক্তি ক্লান্ত হয় না। তাই অপশান এটাই হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্ন, দ্য ওয়ার্ড বিলিগার্ডস মিন। আচ্ছা, বিলিগার্ডস মিন কি বলতো? মানে সমস্যায়, মানে কোনো কিছু সমস্যার ভেতর পড়া, ঠিক আছে। এখানে যে 4টে অপশান আছে তার ভেতরে সবচেয়ে অপশান সি মানে ট্রাভেলড মানে হচ্ছে সমস্যা। আর বাকি যেমন ডি মানে হচ্ছে ইরেক্টেড মানে কি? বিরক্ত প্রকাশ করা। তারপরে বেনিফিটেড মানে অপশান বি যেটা আছে বেনিফিটেড, সেটা মানে হচ্ছে আর্থিক সুবিধা পাওয়া, ঠিক আছে। আর অপশান এ যেটা আছে না, বেলিটেটেড মানে হচ্ছে কাউকে ছোট বা তুচ্ছ করে দেখা। এরপর নেক্সট বলছে, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে কি বলতে যাচ্ছে, এখানে অ্যাসার্টিভ যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটাকে প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রকাশ করতে হবে। কি বলেছে? আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন। মানে দেখো, অ্যাট দ্য ট্রেন স্টেশন মানে কি? এখানে একটা প্লেস বোঝাচ্ছে, ঠিক আছে। আর যদি কখনো প্লেস বসাই, সেই প্লেসকে যদি মানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি প্লেস থাকে, সেই প্লেসকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আনি সেক্ষেত্রে কিন্তু আমরা হোয়ার ইউজ করি। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। যদি এখানে কোনো টাইম বোঝাতো সেক্ষেত্রে কিন্তু অপশান এ হোয়েন হতো। যদি কোনো উপায় বোঝাতো তাহলে এখানে হাউ অ্যান্সার মানে অপশান বিটা হতো। এবার যদি কিছু মানে এই অ্যাট দ্য ট্রেন স্টেশন না থাকতো তাহলে অপশান ডিটা রাইট অ্যান্সার হতো, ঠিক আছে। সেক্ষেত্রে অপশান ডিটা হতো। কিন্তু যেহেতু এখানে একটা স্থান বলেছে মানে স্টেশনের একটা জায়গা, নির্দিষ্ট জায়গা বোঝেছে, তার জন্য এখানে হোয়ার দিয়ে প্রশ্নটা হবে। তো অপশান সিটা হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে, সি ওয়ান্টেড টু গো অন ভেকেশন সো সি সেভড মানি, কনভার্ট দিস টু এ সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো, সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। সিম্পল সেন্টেন্সে কনভার্ট করার নিয়ম কি? সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে গেলে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে।
তাহলে দেখো তো, চলো অপশানগুলো চেক করি। যদি দেখো অপশান এর দিকে দেখাও, ওয়ান্টেড একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, আর সেভড আর একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে দুটো ফাইনাইট ভার্ব হচ্ছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হবে না, তাহলে অপশান এ বাদ। আচ্ছা, অপশান সি এর দিকে দেখাও, অপশান সি এতে দেখো ওয়ান্টেড একটা ফাইনাইট ভার্ব, আবার সেভড আর একটা ফাইনাইট ভার্ব, তাহলে এক্ষেত্রেও কিন্তু অপশান সিটাও বাদ। আবার অপশান ডি এর দিকে দেখাও, সেভড কিন্তু একটা ফাইনাইট ভার্ব, আবার হচ্ছে ওয়ান্টেডও আর একটা ভার্ব। ঠিক আছে, তার জন্য অপশান ডিটাও বাদ। তাহলে অপশান বিটাই দেখো শুধুমাত্র সেভড আছে। ঠিক আছে, তার জন্য অপশান বিটাই হবে রাইট অ্যান্সার। সি সেভড মানি ফর ভ্যাকেশন, সিম্পল সেন্টেন্স। এরপর নেক্সট প্রশ্ন বলছে কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু এ সিম্পল সেন্টেন্স। সেম টু সেম প্রসেস ইউজ করবো, না সেম টু সেম মেথড ইউজ করবো। দেখো কত তাড়াতাড়ি করতে পারবো। বলছে প্যানকেকস আর ডিলিশিয়াস বাট নট উইথাউট সিরাপ। তাহলে এখানে আমরা একটা মানে যেখানে চারটে যে অপশান আছে দেখব কার ভেতরে একটা ভার্ব আছে। দেখো প্রথমটাই এখানে আর আছে, আবার সার্ভড আছে, তাহলে দুটো ভার্ব, তাহলে এটা তো হবে না। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো আর শুধু আর আছে, তাহলে দ্বিতীয়টা কিন্তু একটাই ভার্ব, তাহলে দ্বিতীয়টাই অ্যান্সার হবে, মানে অপশন বিটাই সঠিক অ্যান্সার হবে। বাকি সি আর ডিটা দেখো, সিটা দেখো সার্ভ আছে আবার আরও আছে, এখানে দুটো ভার্ব, তাই এখানে এটা হবে না। যেহেতু বি অ্যান্সার হয়ে গেছে তার জন্য তো নান অফ দ্য অ্যাবভ, সেটার কোনো হওয়ার কোনো গল্পই নেই, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, বলছি অ্যাড এ সুইটেবল প্রিফিক্স বসাতে হবে, প্রিফিক্স, এবং অপোজিট করতে হবে ব্যালেন্স। ব্যালেন্সের অপোজিট হচ্ছে ইমব্যালেন্স, অপশন ডি হবে এটা অ্যান্সার। আর বাকিগুলো কোনো অস্তিত্ব নেই সেভাবে। আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন, যে বলছে দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। দেখো যখন জুরি, ঠিক আছে, এটা একটা কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন কী করে, যদি কালেকটিভ নাউন একটাই মতবাদ, মানে সবাই মিলে যদি একটাই মতবাদ দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার হিসেবে ট্রিটমেন্ট হয়। কিন্তু এদের মতামতগুলো, মানে এরা যে মতামতগুলো দিয়েছিল সেগুলো ডিভাইডেড হয়ে গেছে, মানে সেগুলো আলাদা আলাদা ছিল, তার জন্য এই ক্ষেত্রে কিন্তু প্লুরাল হিসেবে মানে ট্রিটমেন্ট হবে, মানে এক্ষেত্রে কিন্তু প্লুরাল হবে। তাহলে কি অপশান এটা হবে রাইট অ্যান্সার, অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হবে না। ঠিক আছে, আর অপশান সিতেও প্লুরাল, অপশান ডিতেও প্লুরাল, তাহলে বি সি ডি দিয়ে একদমই বাদ, অপশান এটাই হবে রাইট অ্যান্সার। সরি, আচ্ছা, এক্ষেত্রে প্লুরালই বসবে, কিন্তু হ্যাভ বিন হ্যাভ এর কোনো সম্পর্ক এর সাথে থাকবে না, এটা হয় ওয়াজ বা ওয়্যার হবে। সেক্ষেত্রে অপশান এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। আচ্ছা, তোমরা মাথায় রাখবে যে প্রেফার্ড, সুপিরিয়র, ইনফিরিয়র এইসবের ক্ষেত্রে সবসময় টু বসে, মানে ফিক্সড প্রিপোজিশন টু বসে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এটা অপশন বি না, এটা ডি হবে। নেক্সট প্রশ্ন বলছে হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো। দেখো বলছে সিনেমার দুটো পার্ট হয়, ঠিক আছে, এই দুটো পার্টের বলছে প্রথম পার্টটা শেষ হয়ে গেছে, এবার সেকেন্ড পার্ট যখন শুরু হবে সেই ক্ষেত্রে কিন্তু অপশান এ ল্যাটার, এল এ ডবল টি ই আর এইটা বসে। ঠিক আছে, আর তার জন্য আর বাকি যেটা আছে লেট মানে একদম দেরি, মানে লেট মানে দেরি, এটার সাথে কোনো সম্পর্ক নয়। লেটলি মানে সাম্প্রতিক বা ইদানিং, এটার সাথে এটাও সম্পর্ক নয়। আর এই লেটার মানে পরে, কিন্তু অনেক কিছু থাকলে পরের কোনো ঘটনা সেটা পরে। এই লেটার কিন্তু এল এ ডবল টি ইয়ার, মানে যদি দুটো কাজের ভেতর যে পরে যে কাজটা হচ্ছে সেক্ষেত্রে এল এ ডবল টি ইয়ার এই লেটারটি ইউজ করা হয়। নেক্সট প্রশ্ন বলছে হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড এ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি এ লট অফ কোবাল্টস। মানে কি এটার ইডিয়মসি মানে কি একদম ননসেন্স, মানে কি বোকা বোকা কথা, তাহলে কি অপশান সি হবে এর অ্যান্সার।
নেক্সট প্রশ্ন বলছে চুজ দ্য রাইট অপশন টু রিরাইট দ্য সেন্টেন্স। নো সুনার ড্যাশ দ্য সান রাইজ এন্ড দ্যাট ফগ ডিস অ্যাপেয়ার্ড। আচ্ছা, আমরা দেখছি সবাই জানি নো সুনারের পর হ্যাড বসে, নাহলে ডিড বসে। এবার নো সুনারের পরে হ্যাড বসতো, মানে সরি ডিড বসতো যদি এখানে রাইজ থাকতো। যেহেতু রাইজেন আছে মানে ভার্বের থার্ড ফর্ম আছে, মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, তার জন্য অপশন সি হ্যাড বসবে। এবার নেক্সট প্রশ্ন বলছে লেটস মিট ড্যাশ নেক্সট উইক। এটাও দেখো ভালো কনসেপ্ট। দেখো প্রথমে বলি যে সামটাইমস, এই সামটাইমস কখন বসে বলো তো? সামটাইমস বলতে বোঝায় মাঝে মাঝে, ঠিক আছে। আর এই সামটাইম মানে কি বোঝায়? কোনো এক সময়ে, কোনো এক সময়ে। আর এই যে সামটাইম এটা ফাঁকা দেয়া আছে, ঠিক আছে। এই সামটাইম বলছে মানে একটা পিরিয়ড অফ টাইম, মানে কিছু সময়, এটা বোঝায় পিরিয়ড অফ টাইম। আর এই সামটাইমসের কোনো অস্তিত্ব নেই। এবার চলো সেন্টেন্সটা বোঝায় লেটস মিট ড্যাশ নেক্সট উইক। তার মানে কি বল, আমি যদি অপশন বিটা নিই তাহলে দেখো, তাহলে মানে হবে লেটস মিট সামটাইম নেক্সট উইক। এর মানে হচ্ছে চলো দেখা করা যাক কোনো এক সপ্তাহের কোনো একটা দিন, মানে দিন সপ্তাহের কোনো একটা সপ্তাহে, কোনো এক সপ্তাহে দেখা করা যাক। তাহলে অপশন বিটা এখানে সুইটেবল হবে, তাই অপশন বিটা হবে সঠিক অ্যান্সার। এরপর নেক্সট বলছে চেঞ্জ দ্য ভয়েস, মানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। কি বলেছে? দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। আচ্ছা, এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে, ঠিক আছে। এই প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে আমাকে নিয়ে যেতে হবে। আর প্যাসিভ ভয়েসের কোন ফর্মে আছে? যেহেতু বিং আছে তার মানে কি কন্টিনিউয়াস ফর্মে আছে, এবং ইজ যেহেতু আছে তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের অ্যাক্টিভ ফর্ম কী হয়? সাবজেক্ট অ্যামিজার ভেতরে কিছু একটা বসবে, ঠিক আছে। অক্সিলারি ভার্বই দিলাম, অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিজার বসবে। তারপরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। ভার্ব প্লাস আইএনজি তুমি বলতে পারো, তারপরে অবজেক্ট। তাহলে এরকম স্ট্রাকচার তুমি কোথায় দেখতে পারবে? একমাত্র অপশন সিতে দেখো, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, বাকিগুলো নেই, তাই অপশন সিটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন সি আই টু আই মিনস। বলছি অপশন এ বলছে এগ্রি উইথ সামওয়ান, অপশন বি বলছে টু রিমেন নিউট্রাল, অপশন সি বলছে টু টেক ওভার, অপশন ডি বলছে টু এনজয় দ্য অফ বোথ। আচ্ছা, সি আই টু আই মানে কি? কোনো কিছুর সাথে এগ্রি হওয়া, আর কোনো কিছুর সাথে এগ্রি হওয়ার জন্য অপশন এটাই হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্নিথোলজি। আচ্ছা, এখানে এটা করা হয়নি, তখন তোমরা দেখতেই পাচ্ছ যে অর্নিথোলজি, এই প্রশ্নটা খুব দেয় যে অর্নিথোলজি কার সাথে যুক্ত? অর্নিথোলজি বার্ডসের সাথে যুক্ত। আচ্ছা, মাছের সাথে কি যুক্ত? এই দেখো এখানে লেখাই আছে সব। ইস্থিওলজি, ঠিক আছে। আচ্ছা, কয়েনের সাথে কি যুক্ত? কয়েনের সাথে হচ্ছে দেখো নিউমিসমেটিস। আর রিলাইসের সাথে যুক্ত হচ্ছে আর্কিওলজি, ঠিক আছে। এটা একটা আর্কিওলজির পার্ট। তারপর নেক্সট প্রশ্ন বলছে রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস। তার মানে এখানে কি বলছে দেখো, এটা একটা ফ্রেজ। মেক দ্য মোস্ট অফ, এটা কিন্তু একটা ফ্রেজ, তাহলে একসাথে হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে অপশন বিটা হবে রাইট অ্যান্সার। আর মেক দ্য মোস্ট অফ মানে হচ্ছে কোনো কিছু সম্পত্তি বা কোনো সুযোগের একদম সৎ ব্যবহার করা। আচ্ছা, দ্য ওয়ার্ড, এখানে এটা ওয়ান ওয়ার্ড বলছে, যে এখানে বলেছে নেক্রোফাইল মিন্স কি? নেক্রোফাইল মানে কি বলতো? যারা ডেড বডির সাথে, মানে ডেড বডি নিয়ে ইন্টারেস্ট আছে, মানে ডেড বডির প্রতি আকর্ষণ, মৃতদেহের প্রতি আকর্ষণ থাকে, তাদের হচ্ছে নেক্রোফাইল বলে। তাহলে অপশন ডিটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। লাভ অফ ইনসেক্ট যদি বলো সেটাকে এন্টোমো, মানে এন্টো বলতে পারো। এন্টো মানে যেহেতু কীটপতঙ্গ, তো এন্টোমোফাইল বলতে পারো। আর লাভ অফ চিলড্রেন বলতে পারো তুমি কি? পেডোফাইল, ঠিক আছে। তারপরে হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স? বলছে দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। আচ্ছা, ডিসকাস হচ্ছে একটা
সকর্মক্রিয়া মানে কি ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব কিন্তু অলওয়েজ অবজেক্ট নাই, তাই কোনো প্রিপোজিশন থাকবে না, অ্যাবাউট থাকবে না, তাহলে হবে কি দে ডিসকাস দ্য ম্যাটার, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে ফিল ইন দ্য উইথ রাইট অপশন। আচ্ছা, আই ড্যাশ হিম ফর এ লং টাইম। আচ্ছা, যখন এই ফর এ লং টাইম আসছে না, তখন এটা পারফেক্ট টেন্সে চলে আসবে। তাহলে এখানে পারফেক্ট টেন্স দেখতে হচ্ছে তুমি এতে আর সিতে। পাস্ট পারফেক্ট হতে গেলে দুটো কাজ লাগে, তার জন্য এখানে অপশান সিটা হবে না, আর অপশান বি আর ডি তো আগে থেকেই বাদ, তাহলে অপশান এটাই হবে রাইট অ্যান্সার। আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, তার মানে কি আমি তাকে অনেক দিন ধরেই চিনি বা জানি। এরপরে নেক্সট প্রশ্ন বলছে আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর। দেখো আবার বিফোর আছে, যদি বিফোর না থাকে তাহলে অন্য গল্প হতো, যেহেতু বিফোর আছে তাহলে আবার পারফেক্ট টেন্সে ঢুকিয়ে দেবে। আর এখানে তার মানে কি অপশন বি বাদ, অপশন ডিও বাদ, আবার কি অপশন সিটা কোন লজিকে বাদ দেবো, কারণ অপশন সি হতে গেলে দুটো ঘটনা থাকতে হবে, অতীতে দুটো ঘটনাকে রেফার করবে, তাহলে যেহেতু একটা ঘটনায় আছে তার জন্য কি এখানে অনলি এ মানে আই অ্যাম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর, মানে আমি নিশ্চিত যে আমি এর আগেও তার সাথে মিলিত মানে কি সাক্ষাৎ করেছিলাম। তবে নেক্সট প্রশ্ন বলছে ফিল ইন উইথ সুইটেবল কনজাংশন হি অ্যাডভান্সড ড্যাশ হি কুড। তার মানে কি এখানে আনটিল হবে না, আনটিল কখন বোঝায় যখন সময় থাকে, এখানে কোথাও সময়ের গল্প নেই, তাহলে আনটিল হবে না। আচ্ছা, হোয়াইল কখন হয়, যখন কোনো কন্টিনিউয়াস কোনো কিছু বোঝায়, তাহলে এটাও হবে না। আর অ্যাজের তো কোনো গল্পই নেই, অ্যাজ তো এখানে পুরো অর্থই দিচ্ছে না, তাহলে অপশন সি অ্যাজ ফার অ্যাজ হবে। তার মানে কি যতদূর সম্ভব, মানে হি অ্যাডভান্স অ্যাজ ফার অ্যাজ হি কুড, মানে সে যতটা পারত ততদূর সম্ভব এগিয়েছে, এরকম ব্যাপার। নেক্সট প্রশ্ন মাই ওয়াচ ইজ 5 মিনিটস ড্যাশ। আচ্ছা দেখো, মাই ওয়াচ ইজ 5 মিনিটস স্লো, এখান থেকে বোঝা যাচ্ছে অপশান এ স্লো, ঠিক আছে। লেটও হয় কিন্তু লেট কথাটা কিন্তু তাৎপর্য ভুল, কিন্তু স্লোটাই একমাত্র গ্রামারের রুল অনুযায়ী সঠিক, ঠিক আছে। আর লেটলি মানে তো সম্প্রতি, এটা তো সেটা কোনো গল্প নেই। আর পাস্ট মানে কি, পাস্ট মানে যদি বলি আমার ঘড়িতে 10টা বেজে 5 মিনিট হয়েছে, তখন সেক্ষেত্রে আমরা পাস্ট ইউজ করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।